ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে সড়কের ডিভাইডারের ফাঁকা জায়গায় কৃষকরা আবাদ করেছেন শীতকালীন শাকসবজি। এতে বেড়েছে মহাসড়কের সৌন্দর্য, পাশাপাশি কৃষকরা নিজেদের প্রয়োজন মিটিয়ে বাজারে সবজি বিক্রি করে আয় করছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন কৃষকদের জন্য এটি হয়ে উঠেছে বাড়তি আয়ের নতুন এক মাধ্যম। চট্টগ্রামের মিরসরাই থেকে রাজীব মজুমদারের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সেজেছে এক নতুন রূপে। চট্টগ্রামের মিরসরাই অংশে ডিভাইডারের ফাঁকা জায়গায় দেখা মিলছে শীতকালীন শাকসবজির ক্ষেত। মহাসড়কের সোনাপাহাড় থেকে বড় তাকিয়া পর্যন্ত পরিত্যক্ত জায়গায় কৃষকরা আবাদ করছে লাল শাক, পালং শাক, মূলা, ধনেপাতা, শিম সহ নানা জাতের সবজি। পিচ ঢালা মহাসড়কের মাঝখানে লাল সবুজের এই শাকসবজির সৌন্দর্য যোগ করছে নতুন মাত্রার। কৃষকরা জানান, সড়কের মাঝখানের অংশে ঘাস পরিষ্কার করে বিভিন্ন প্রকার সবজি আবাদ করা হচ্ছে। সরকারি জায়গায় শাকসবজি চাষ করে পরিবার নিয়ে খাওয়ার পাশাপাশি বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছেন তারা। শাকসবজি চাষ করে লাভ হয় খুশি চাষিরা। আমি সরকারি জায়গাতে শাক আবাদ করি খাই। লাউ, কুমড়া, ধনিয়া, মূলা, বেগুন, মিষ্টি কুমড়া বেচিও খাইছিও, আবার রুচি ভালো ফসল হয়েছে। আল্লাহ দিলে 40-50 গাছের আপনার 100-200 কেজি মাল কাশি। লাউ কাট করছি, কারোর বরকরি করছি, কারোর লাল শাক করছি, মূলার শাক করছি, আপনার এখন বিক্রি করছি, আয় খাচ্ছি আর পরিবারে খাচ্ছি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, মহাসড়কের ডিভাইডারের ফাঁকা জায়গায় স্থানীয় কৃষকরা যত্নে আবাদ করছে শাকসবজি। এর ভালো দিক রয়েছে, তবে চলাচলের রাস্তায় যেন কোনো সমস্যা তৈরি না হয় সেদিকে সতর্ক থাকতে বলেন এই কৃষি কর্মকর্তা। রোডস্থান হাইওয়ে যে তাদের ডিভাইডারে সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে যদি এখানে সবজি আবাদ করা যায় তাহলে এটা কৃষকদের জন্য ভালো হবে এবং দেশের পুষ্টি ও খাদ্যের চাহিদা মেটাবে। পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে ফসল উৎপাদনের উদ্যোগ কৃষকদের আয়ের পথ খুলে দিচ্ছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।